প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা বাঁধাকপি নিয়ে আলোচনা করব। গতদিন ফুলকপি নিয়ে আলোচনা করছিলাম। এই বাঁধাকপি আপনারা খেতে পারবেন কি না, সেইটা যাদের যা রোগ আছে সেই রোগের জন্য আপনারা এটাকে খেতে পারবেন না, আবার সবাই খেতেও পারে, সেটা নিয়ে আমরা আলোচনা করছি। আমরা এর উপাদানগুলো নিয়ে আগে আলোচনা করব। এটাই বাঁধাকপিতে আপনার আইসোসায়ানেট নামক একটা যৌগ থাকে, আর ফলিক অ্যাসিড থাকে। এখানে ভাইটামিন এ থাকে, ভাইটামিন সি থাকে, ভাইটামিন কে। আমরা বলে রাখি ভাইটামিন কে কিন্তু রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, আর ভাইটামিন B6 থাকে এখানে। এর কাজটা কি আমরা একটু বলে নিই। এখানে বাঁধাকপি যতগুলো ক্যান্সার আছে সেই ক্যান্সারগুলো কিন্তু প্রতিরোধ করতে পারে। প্রথমত আমরা জানি ইস্ট্রোজেন বিপাকক্রিয়া সাহায্য করে, ইস্ট্রোজেনের বিপাকক্রিয়া যেটা হয় সাহায্য করে। যতগুলো ক্যান্সার আছে বলতে আমি স্তন ক্যান্সার বলছি, ফুসফুসের ক্যান্সার বলছি, প্রোস্টেটের ক্যান্সার বলছি, পাকস্থলীর ক্যান্সার বলছি, কোলন ক্যান্সার বলছি। এই ক্যান্সারগুলো কিন্তু প্রতিরোধ করে সে। সুতরাং এইটা কত যে উপকারী একটা সবজি বাঁধাকপি, আপনার ওজনকে কমায় দিতে পারে, আপনার হজমে সাহায্য করতে পারে। হাড় এবং রক্ত দুটোই কিন্তু হাড়কে শক্ত করে এবং রক্তকে জমাট বাঁধার জন্য সাহায্য করে। কেন? এখানে ভাইটামিন কে আছে। ভাইটামিন কেরই কাজ আমরা আগেই বলেছি যে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তাছাড়াও এটা ডায়াবেটিস কমায়। সুতরাং বাঁধাকপি আপনার ডাক্তারের সাথে পরামর্শ করেই খাবেন। যতগুলো উপকার আছে অপকার তত নেই বাঁধাকপিতে। স্তন ক্যান্সার কমাচ্ছে, তারপরে ফুসফুসের ক্যান্সার, কোলন ক্যান্সার, আপনার পাকস্থলীর যত ক্যান্সার আছে, প্রোস্টেট ক্যান্সার সবই কমাচ্ছে। সুতরাং হৃদরোগের ঝুঁকিও কিন্তু কমাচ্ছে। সুতরাং আপনি আপনার ধারে কাছে এই সবজিটা যদি পান তাহলে আপনি এটা গ্রহণ করবেন। তার কারণ হলো এটা সকল প্রকার ক্যান্সারেরকে প্রতিরোধ করে, তাকে মানে তাদের জন্মানোকে প্রতিরোধ করে। সুতরাং আপনি এইটা সব সময় সব ঋতুতেই পাওয়া যাবে না, তবু যে ঋতুতে পাওয়া যায় সেই ঋতুতেই আপনি এটাকে গ্রহণ করবেন। আপনার দেহে এখানে ভাইটামিন এ থাকার জন্য যে কাজগুলো হয়, আমরা চোখের কাজও হয়, সেগুলো কিন্তু এটা করতে পারে। সবাইকে ধন্যবাদ।